ভাবে একটা ওয়ার্ড সুন্দর করে পড়তে হয়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। আমার ডিসপ্লে তো দেখা যাচ্ছে, রাইট? আর শোনো, আহ আমি এখানে সর্বোচ্চটা জুম করি, ওকে? তোমাদের মোবাইল যে মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লেটা তোমরা একটু এইরকম করবে, দেখবে তাহলে অটোমেটিক্যালি জুম হয়ে যাবে। আবার এইরকম করলে জুম আউট হবে। তোমরা যদি এটা দেখতে যদি ছোট ছোট হয়, তাহলে তোমরা তোমাদের যে মোবাইল ফোনটা রয়েছে, মোবাইল ফোনটা কি করবে, এরকম করবে ডিসপ্লেটা, তাহলে দেখো জুম হবে। আবার এইরকম করলে জুম আউট হবে। তাহলে তোমরা এটা এগুলো বড় করে দেখতে পাবে। ওকে। তো ফার্স্ট ওয়ান যেটা এখানে রয়েছে, সেলেবল। সেলেবল ডিভিশন। এটাকে অনেক ডিভিশন ডিভিশন বলে, এটা হচ্ছে ডিভিশন। ডিভিশন এইভাবে আমার সঙ্গে, ডিভিশন। সেলেবল ডিভিশন মানে, ডিভিশন মানে ভাগ করা। এই যে একটা ভাগ, এই একটা ভাগ, এরকম টুকরা টুকরা করে ভাগ করা। তো ক্লাব, ক্লাব মানে হচ্ছে তালি দেওয়া। আমি যদি তোমাদের বলি সবাই ক্লাব দাও, তাহলে তোমরা এইভাবে তালি দিবে, ওকে? ক্লাব মানে তালি দেওয়া। সবাই আমার সঙ্গে বলো, ক্লাব মানে তালি দেওয়া। ওকে। সো এখানে যেটা দেখতে পাচ্ছ, ওয়ান ক্লাব, তার মানে একটা তালি। এরকম ভাবে একটা তালি দাও, ওয়ান ক্লাব। এরপরে এখানে যেহেতু টু, এটাকে আমরা টু বলি, এটাকে আজ থেকে আমরা বলবো টু। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে ক্লাবস হয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। যখন এটা ওয়ান থাকে, দেখো এখানে ওয়ান আছে, যখন এখানে ওয়ান হয় তখন এখানে এস বা এস কিছুই যুক্ত হয় না। কিন্তু যখন এটা দুইয়ের অধিক হয়, দুই, তিন, চার, পাঁচ, তখন এখানে একটা এস অতিরিক্ত নিয়ে আসতে হয়। এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, ওকে? এটা গ্রামারের ক্লাস না, আগামীকালকে আমরা গ্রামারের ক্লাস নিব, তখন তোমরা সেটা বুঝতে পারবে। সো এখানে টু ক্লাবস, দেখো এখানে সুন্দর করে হাত দিয়েছি, তাহলে এখানে দুইটা তালি দাও, ওয়ান, টু, টু ক্লাবস। এটার উচ্চারণ হচ্ছে ক্লাব। এখানে আমরা সবাই জানি সি, সি সাউন্ডস লাইক খা, খা খা, ক্লাবস, ক্লাব। সবাই আমার সঙ্গে বলো, সি, সি সাউন্ডস লাইক খা, খা খা, ক্লাব। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে, এটা হচ্ছে টু ক্লাবস, ক্লাবস, ওয়ান ক্লাব, টু ক্লাবস। এখানে শেষে যেহেতু এস রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই এসটাকে আমরা উচ্চারণ করব ক্লাবস। এই ক্লাবস শেষে এই দন্তস্ব উচ্চারণটা তোমাদের করতে হবে, ক্লাবস। ওয়ান ক্লাব, টু ক্লাবস, এইভাবে দুইটা দাও, ওয়ান, টু, টু ক্লাবস। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে থ্রি ক্লাবস, মানে ওয়ান, টু, থ্রি। এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ফোর ক্লাবস, ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে আমরা এখানে সিলেবল ডিভিশন করব। এটা হচ্ছে ক্লাপিং সিস্টেম। এই সিস্টেমকে কি বলে বলো তো সবাই? ক্লাপিং সিস্টেম, অর্থাৎ তালি দেওয়া পদ্ধতি। সিস্টেম মানে তালি দেওয়া, ওকে? সো ওয়ান ক্লাব, ওয়ান, টু, টু ক্লাবস, ওয়ান, টু, থ্রি, থ্রি ক্লাবস, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর ক্লাবস। ব্রিটিশরা বলবে ফো, অ্যান্ড আমেরিকানরা বলবে ফোর, ওকে? তাহলে ব্রিটিশরা কি বলবে বলো তো? ফো, অ্যান্ড আমেরিকানরা বলবে ফোর। ক্রিকেট খেলা যখন হয় তখন দেখবে কমেন্ট্রি যারা করে, যখন ব্রিটিশ কমেন্ট্রার থাকে তখন সে বলে, হেই, ইটস আ ওয়ান ফো। এইরকম ভাবে তারা বলে। আবার সবাই, এভরিওয়ান, ওয়ান ক্লাব, ওয়ান, টু, টু ক্লাবস, ওয়ান, টু, থ্রি, থ্রি ক্লাবস, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর ক্লাবস। এই ক্লাফিং পদ্ধতিতে আমরা আমাদের যে সিলেবাল গুলো রয়েছে সেগুলোকে আমরা ভাগ করব, ওকে? তো প্রথমে আমরা যেই
ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর ভোকাবুলারি তোমরা জানোই। এগুলোর মানে, এক্স মানে কুঠার, এটা হচ্ছে পিঁপড়ে, এটা হচ্ছে একটা বিড়াল, এটা হচ্ছে একটা ষাঁড়, এটা হচ্ছে একটা র্যাম্প মানে গাধা, এটা হচ্ছে জার, ওই যে জারে আচার রাখা হয় সেটা। দেখো, আমি এখানে কিন্তু বিভিন্ন কালার ব্যবহার করেছি। দেখো, এখানে দিয়েছি হচ্ছে কুঠারের একটা কালার, এটা দিয়েছি হচ্ছে ব্ল্যাক, এটা দিয়েছি একটু ব্লু, এখানে একটু রেড দিয়েছি। কেন জানো? যাতে করে তোমাদের মাথায় এগুলো ঢুকে যায়। এই কারণে আমি বলবো তোমরা তিনটা কালার ব্যবহার করবে, যখন তোমরা নোট নিবে তিনটা কালার ব্যবহার করবে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক। সো এই ওয়ার্ডগুলো ওয়ান ক্লাব, ওকে, এগুলো আমাদের ওয়ান ক্লাব দিয়ে পড়তে হবে। আমাদের স্কুলে এইভাবে পড়ায় না, প্রি স্কুলে এইভাবে পড়ায় না। তো পরবর্তীতে যখন আমরা এগুলো উচ্চারণ করতে যাই তখন আমাদের অনেকটা প্রবলেম এর মুখোমুখি হতে হয়। তো সবাই আমার সঙ্গে এরকম করবে। ওকে, এক্স, দেখছো একবারে উচ্চারণ হলো, এক্স। এই তো এটা, এই তো এটাকে এক্স, এক্স মানে কুঠার। এখন বাচ্চাদের যদি তোমরা এইভাবে পড়াও, এক্স, এক্স মানে কুঠার, একটু বাংলাটা জেনে নিলে এক্স মানে কুঠার, এখন শুধু তুমি ইংরেজিটাই তোমার মাথায় রেখে দাও, এক্স, এক্স। এরপরে যেটা সেটা হচ্ছে পিঁপড়ে। তো পিঁপড়ের ইংরেজি আমরা সবাই জানি অ্যান্ট, অ্যান্ট, অ্যান্ট। এ দেখো এখানে তালি দিয়েছি। এরপরে যেটা সেটা হচ্ছে খ্যাট, খ্যাট, খ্যাট। মানে এগুলো হচ্ছে ওয়ান ক্লাব, অর্থাৎ এক ক্লাবে এগুলোকে আমরা উচ্চারণ করবো। ওকে, এক্স অ্যান্ড খ্যাট। সবাই, এভরিওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান কাম বি অন ক্যামেরা। ওকে, আপনাদের যাদের প্রবলেম নেই তারা অনুগ্রহ করে ক্যামেরায় চলে আসেন। আমি বাংলাদেশে একটা শিক্ষক, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখানে শরমের কিছু নেই। আমি তাহলে বুঝতে পারবো আপনাদের বাচ্চাদের মুভমেন্টটা কেমন হচ্ছে। কারণ আমরা সবাই কথা বলি, ওকে, কথা বলার পরে দেখবেন কিছু কিছু কথা আপনার মাথার ভিতরে সবসময় গেঁথে যায়। এটার মেইন কারণ হচ্ছে সুন্দরভাবে বলার ভঙ্গি, সুন্দরভাবে কথা বলার ভঙ্গি। একইভাবে দেখবেন দুইটা ব্যক্তি আপনাকে একটা কথা বলেছে, একই কথা বলেছে, একজন একটু অভিনয় করে বলেছে, সেই কথাটা আপনার মাথায় বেশি থেকে যাবে। এর যে একদম ডিরেক্ট বলে ফেলেছে সেই কথাটা আপনার মাথায় থেকে যাবে না। এটার মেইন কারণ হচ্ছে কথা বলার একটা সিস্টেম রয়েছে, কথা বলার একটা আর্ট রয়েছে। আমরা যখন কথা বলি বাঙালিরা আমাদের শুধু মুখ দিয়ে আমরা কথা বলি, কিন্তু যখন আপনারা বিদেশিদের দেখবেন, নেটিভ স্পিকারদের দেখবেন, দেখবেন তারা মুখ দিয়ে কথা বলে, তারা একটু চোখ এইরকম মিল্টিং মিল্টিং করে, তারা বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। এইভাবে আমাদের কথা বলতে হবে। সবাই, এক্স অ্যান্ড খ্যাট, এক্স অ্যান্ড খ্যাট। ওকে, এরপরে যেটা, এরপরেরটাতে আমরা যাব, সেটা হচ্ছে এইগুলোকে ওয়ান ক্লাপিং সিস্টেম। তোমরা হচ্ছে খাতার উপরে নোট দাও, যে ওয়ার্ডগুলো আমরা একবারে উচ্চারণ করি সেগুলো হচ্ছে ওয়ান ক্লাপিং সিস্টেম। একবার আমরা উচ্চারণ করবে, এবং বাচ্চাদের সবচেয়ে বেশি এইভাবে তোমরা উচ্চারণ করবে, এক্স, খ্যাট, ক্ল্যাপ। মানে এগুলো একটা তালিতে এগুলো উচ্চারণ করা যায়, এই কারণে এগুলোকে বলা হয় ওয়ান ক্লাব সিস্টেম। এরপরে দেখো ইয়েক, ইয়েক, এই তো এটা, এটাকে বলা হয় ইয়েক, ইয়েক। সবাই, এভরিওয়ান, ইয়েক। এটাকে বলা হয় জ্যাম, 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 র্যাম অ্যান্ড জ্যাম। এই যে কম্পিউটারে যে র্যাম থাকে সেটাই, ইয়েক, র্যাম, জ্যাম। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। তোমরা যখন এই ক্লাপিং সিস্টেম পড়বে দেখবে তখন তোমরা খুব সুন্দরভাবে আরো বেশি সময় ধরে পড়তে পারছো। কারণ আমাদের পড়াশোনাকে মজা করতে হবে। বাহিরের দেশে যখন পড়ে দেখবে তোমরা, জাপানে বাচ্চারা যখন পড়ে ওদের, ওদের স্কুলে কি সিস্টেম জানো? আমি তোমার সবাইকে কথা আনমিউট করে ভালোভাবে শুনে যাচ্ছে না।
স্যার, আমার আপনার কথা আসতে শোনা যাচ্ছে। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো। স্যার, সবাই কেন? বলছি এখন কি শোনা যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা, আমার কথা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আরিবা, তোমাকে আমি কো হোস্ট বানিয়ে দিয়েছি, যদি আস্তে শোনা যায় তুমি বলে ফেলো। আরো অনেককেই বানিয়ে দিয়েছি। ওকে। সো জাপানে কি করে জানো? তারা পড়ার মাঝে একটা বিরতি দেয়। আমরা একটানা পড়ি, রাইট? তুমি পড়তে বসেছো, পড়তে বসার পরে তোমার আম্মু এসে তোমাকে ডেকে গেল। এই যে তোমার আম্মু এসে তোমাকে ডেকে গেল, 30 মিনিট তুমি ধরে নাও পড়তে বসেছো 6টায়, 6টা 30 মিনিটে তোমার আম্মু এসে তোমাকে ডেকে ডেকে গেল। ওকে জাকিয়া, তুমি কি কিছু বলতে চাচ্ছো? রেইজ হ্যান্ড করেছো, বলো। ওকে, নো প্রবলেম। সো তোমার আম্মু তোমাকে ডেকে গেল। এই যে তোমাকে ডাক দিল, ডাক দেওয়ার ফলে তোমার মনোযোগটা ভিন্ন হয়ে গেল। এই যে মনোযোগটা ভেঙে গেল, এই মনোযোগটা আসতে আবার তোমার নতুন করে সময় লাগবে 21 মিনিট। বুঝতে পেরেছো? তোমরা যখন পড়তে বসবে একটানা 90 মিনিট পড়বে অথবা 60 মিনিট পড়বে। 60 মিনিট পড়ার পরে 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা পড়ার পরে একটা ব্রেক নিবে, 10 মিনিট অথবা 15 মিনিটের ব্রেক নিবে। তো ব্রেক নেওয়া মানে কিন্তু মোবাইল ফোন হাতে নেওয়া না। ব্রেক নেওয়া মানে মোবাইল ফোন এগুলো বাদ দিয়ে তোমরা সুন্দরভাবে একটু হেঁটে আসলে, আম্মুর সঙ্গে একটু কথা বললে, আব্বুর সঙ্গে একটু কথা বললে, বা তোমাদের যারা ছোট ভাই বা বড় বোন আছে তাদের সঙ্গে একটু কথা বললে, বলার পর আবার এসে পড়তে বসলে। এতে করে তোমাদের পড়ার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে, এবং আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিগুলো অনুসরণ করবে। এর ফলে পড়ার প্রতি তোমাদের একটা আগ্রহ জন্ম নিবে, তোমাদের পড়ার প্রতি কোনো বিঘ্নতায় আসবে না। ওকে। তো জাপানে কি করে জানো? জাপানে আমাদের স্কুল তো শুরু হয় সকাল 8টায়, শেষ হয় কোনো স্কুল 4টায়, কোনোটা 2টায়, এরকম। তো জাপানে 2 ঘন্টা পড়ার পরে ওদের একটা স্লিপিং আওয়ার থাকে। ওরা হচ্ছে একটু রেস্ট নেয় ওখানে, 30 মিনিটের মতো ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার পড়তে বসে। এবং আরেকটা মজাদার তথ্য জানো? জাপান বা উন্নত বিশ্বে ওরা কি করে? ওরা স্কুলে ব্যাগ ব্যাগ বাড়িতে তারা নিয়ে আসে না। আমরা কি করি? বাচ্চাদের বিশাল বড় ভারী ভারী ব্যাগ দিয়ে একদম শেষ করে ফেলি। আমাদের তো অনেকগুলো বই। তো ওরা কি করে? ওদের প্রতিজনের এরকম একটা করে লকার থাকে। সেই লকারে এরকম লেখা থাকে হুমায়রা, জারা, জাকিয়া, প্রিন্স, মুজা, রুদোষী, এরকম লেখা থাকে। তো এটা ধরে নাও তোমার মিতুর হচ্ছে লকার। তো ওই লকারে ওরা বইগুলো রেখে দেয়, রেখে দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে তারা পড়ে না, সমস্ত পড়া সমস্ত অ্যাক্টিভিটি তারা ওখানেই, স্কুলেই করে আসে। বাড়িতে এসে তাহলে তাহলে তারা কি করে? বাড়িতে এসে তারা কেউ কম্পিউটার শিখে, কেউ কোডিং শিখে, কেউ হচ্ছে সাঁতার শিখে। আমাদের দেশে তো কেউ সাঁতার শিখলে তাকে হচ্ছে কোনো ক্রেডিট দেওয়া হয় না। তো বাইরের দেশে কি করে জানো? তুমি সাঁতার শিখলে তাহলে তোমাকে একটা ডিপ্লোমা ডিগ্রি দিবে। তুমি সাইকেল চালানো শিখলে তাহলে তোমাকে আরেকটা ডিপ্লোমা ডিগ্রি দিবে। এগুলো তুমি আবার তোমার জবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের দেশে ওগুলোকে মূল্যায়ন করা হয় না, শুধু টিচার বলবে পড়ো পড়ো। এবং আমাদের দেশে গ্রামারটা বেশি শেখানো হয়, বুঝতে পেরেছো? আমি যখন আইএলটিএস পরীক্ষা দেই, আমাকে কিন্তু জিজ্ঞেস করেনি হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, এগুলো কিছুই জিজ্ঞেস করে না। ডিরেক্ট প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, হোয়াট শুড আই কল, ডু ইউ লাইক বাংলাদেশ, এইরকম প্রশ্ন করে। কোথাও তুমি পাবে না সংজ্ঞা মুখস্থ করা হয়। শুধুমাত্র আমাদের দেশে বাচ্চাদের সংজ্ঞা মুখস্থ করানো হয়। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এইভাবে সংজ্ঞা মুখস্থ করে 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 রিয়েল ইংরেজি আর শেখানো হয় না। তো এই সিস্টেম থেকে আমরা বের হতেও পারবো না, কারণ আমাদের সিস্টেমটা ওইভাবে তৈরি হয়েছে। ওকে। সো এই কারণে তোমরা এরকম মজা করে 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 পড়বে, এই টেকনিক গুলো ফলো করবে। দেখো আমরা ওয়ান ক্লাপিং সিস্টেমটা আবার ফলো করি। খ্যাট, ব্যাট, র্যাট, এক্স, অক্স, হট। তার মানে যে ওয়ার্ডগুলো আমি একবারে উচ্চারণ করতে পারবো সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ওয়ান ক্লাপিং সিস্টেম। এইভাবে বাইরের দেশে পড়ায়। আর তোমাদের যদি এটা যদি স্কুলে হইতো কি করতো জানো? হোয়াইট বোর্ডে যেত, এইভাবে হোয়াইট বোর্ড, এটা কিন্তু ডিজিটাল হোয়াইট বোর্ড। ওকে। তো এখানে তারা কি করে? এখানে তারা লিখবে, এই সবাই খাতায় লিখো হোয়াট ইজ ওয়ান ক্লাপিং সিস্টেম, ওয়ান ক্লাপিং সিস্টেম কাকে বলে। তো যেই ওয়ার্ড উচ্চারণ করতে একটা তালি দিতে হয় তাকে ওয়ান ক্লাপিং সিস্টেম বলে। তো এটাই পরীক্ষায় আসতো, তোমরা আবার পরীক্ষায় এটা লিখে মার্কস পেতে, এরপরে পরীক্ষা দেওয়ার পরে ভুলে যেতে। কিন্তু এইভাবে শেখানোর ফলে দেখবে তোমাদের এটা একদম
শেষ বয়স পর্যন্ত তোমাদের মনে থাকবে। তাহলে আমরা কি শিখলাম বলো তো? যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে একবার একবারে উচ্চারণ করতে পারি সেগুলোকে ওয়ান ক্লাপিং সিস্টেম বলে। যেমন খ্যাট, বুক, ফেন, ফ্যান, হট। এখন আমরা টু ক্লাপিং সিস্টেম দেখব। দুইটা ক্লাব কোন কোন ওয়ার্ড উচ্চারণের সময় দিতে হয়। তো গতকালকে আমরা পড়েছিলাম, মনে আছে? স্ট্রেস দিতে হয়। তো যেই ওয়ার্ডগুলো দুই ক্লাপিং, অর্থাৎ যেই ওয়ার্ড উচ্চারণ করতে দুইটা ক্লাব দিতে হয় সেইখানে স্ট্রেস দিতেই হবে। তো দেখো আমি যদি চলে যাই, এই দেখো ওয়ান ক্লাপিং আরো কিছু কিছু আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। ফ্যান, ম্যান, প্যান। এখন দেখো, এটাই হচ্ছে মজার বিষয়। এই তো, এটাই আমরা আমাদের তোমাদের আম্মুরা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করে, রাইট? কড়াই। তো এটাকে আমরা বলবো প্যান, কিন্তু আমরা এটাকেই প্যান বলি। তোমরা যখন বাইরের দেশে পড়তে যাবে তখন দেখবে তোমরা যদি এটাকে প্যান বলো তাহলে এটা তোমাকে এনে দিবে। তুমি যদি দোকানে বলো, স্টেশনারির দোকান, যে দোকানগুলোতে তোমরা হচ্ছে কি পাও, যে দোকান থেকে তোমরা খাতা কলম এগুলো কিনো, ওখানে যদি যাও গিয়ে বলো আমাকে একটা পেন দাও, সে বলবো আমার কাছে আই হ্যাভ ডোন্ট হ্যাভ এনি পেন। মানে পেন মানে বুঝায় এটাকে, কড়াইকে। আর এটা হচ্ছে ফেন, ফেন। এটাকে তোমরা বলবে ফেন, এটাকে বলবে পেন। তোমাদের টিচার যদি তোমাদের বকাও দেয় তাও এটাকে ফ্যানই বলবে, ওকে? আর এটাকে পেন বলবে। তাহলে বলো পেন, 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 পেন। এগুলো হচ্ছে ওয়ান ক্লাপিং সিস্টেম। এরপরে টু ক্লাপিং সিস্টেম যেটা, সেটাকে সেখানে আমরা এখন চলে যাব। এই দেখো, এটাকে ফ্যাট বলে, ফ্যাট। তোমরা যখন স্টেশনারির দোকানে যাবে, স্টেশনারির দোকানে গিয়ে, এখানে না বাইরের দেশে গিয়ে, যখন যদি তাদেরকে যদি বলো প্যাড, এই তো এটা একটা প্যাড, এটা কিন্তু প্যাড না, এটা ফ্যাট। তো ফ্যাট বলতে হবে, তাহলে তোমাদের এটা বের করে দিবে। ওকে, মাহি একরাম যখন হচ্ছে ওরা সৌদি আরবে থাকে ওরা বলতে পারবে। ওরা যদি প্যাট বলে তাহলে অন্যরকম একটা জিনিস ভাববে, এটাকে ফ্যাট বলতে হবে। সো আমরা এখন নেক্সটে চলে যাই, টু ক্লাপিং সিস্টেম। টু ক্লাপিং কোথায় কোথায় হয়, এই দেখো। টু ক্লাব ওয়ার্ডস, যেখানেই টু থাকবে, যদি ওয়ান হয় তাহলে কখনোই এস বাই এস দিবে না। যখনই টু হবে, থ্রি হবে, তোমাদের যাদের ডিসপ্লেতে দেখতে সমস্যা হচ্ছে মোবাইলটা নিয়ে এরকম করো, তাহলে দেখবে জুম ইন হবে, জুম আউট হবে। তোমার ইচ্ছা মতো তুমি এটা বড় ছোট করতে পারবে, ওকে, মোবাইলে। আর যাদের ল্যাপটপ, মোবাইল দিয়ে বেশিরভাগ, ওকে। এই দেখো এখানে টু ক্লাপিং সিস্টেম, ওয়ান, টু। সো ফার্স্ট ওয়ান যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে মজা। বর্তমানে তোমরা যখন অনলাইন ক্লাসে বসবে, অবশ্যই পাশে একটা বোতলে পানি রাখবে। কারণ আমরা যখন পানি খাই, পানি খাওয়ার পরে আমাদের মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই হয়, এবং অক্সিজেন সাপ্লাই হওয়ার কারণে আমরা আরো বেশি বেশি পড়ার প্রতি মনোযোগ দিতে পারি। তোমরা গ্লাসে অথবা একটা বোতলে পানি রাখবে, অথবা একটা ফটে পানি রাখবে, নট পট, ফটে পানি রাখবে। এতে করে তোমরা সুন্দর পানি খাবে এবং পড়ার প্রতি তোমাদের আকর্ষণ বেশি হবে। দেখো, এটাকে আমরা সবাই বলি, এর আগে আমরা বলেছি এটার রাইট প্রনাউন্সিয়েশন হবে ওয়াটার আর ওয়াটার। ব্রিটিশ ওয়াটার অ্যান্ড আমেরিকান ওয়াটার। দেখো এখানে দুইটা ভাগ করা হয়েছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। ওয়াটার, 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 ওয়াটার। আমরা এটা কিভাবে পড়ি? আমরা বলি WATER, 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 এইভাবে পড়তে 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 বাচ্চারা একদম শেষ করে ফেলে। তাদের ধরে নাও কথার গলা ভেঙে যায়। WATER, কিন্তু বাইরের দেশে ওরা এইভাবে পড়বে, ওয়াঠা, ওয়াঠা, আর ওয়াটার। এই তো, ব্রিটিশরা এটাকে আর উচ্চারণ করবে না, ব্রিটিশরা বলবে ওয়াঠা। সবাই আমার সঙ্গে বলো ওয়াঠা। হ্যাঁ, আমেরিকান বলো ওয়াটার, ওয়াটার, ওয়াটার। এটাকে আমরা সবাই বলি না বেবি, ছোট বাচ্চা, যাদের ছোট ভাই বোন আছে খুবই ছোট, জন্ম নিয়েছে, তাদেরকে বলা হয় বেবি। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেবি,
সবাই আমার সঙ্গে বলো, বেবি। বেবি, বেবি, এটা হচ্ছে ট্রু ক্লাব। তো বেই বি, এখন বলবে যে স্যার আমরা কিভাবে জানবো কোনটা ওয়ান ক্লাব কোনটা ট্রু ক্লাব? দুই তিনটা চারটা ক্লাস করো, করার পরে তোমরা প্র্যাকটিস করো, তাহলে জানবে কোনটা ওয়ান ক্লাব আর কোনটা ট্রু ক্লাব। যেমন ধরো, তোমাদের কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে বারবার মনে করিয়ে দিতে হয় না দাঁত ব্রাশ করার কথা, অথবা বাথরুমে যাওয়ার কথা কিন্তু তোমাদের মনে করে দেওয়া হয় না। তোমরা ঘুম থেকে উঠে বাথরুমে চলে যাও, তোমরা ঘুম থেকে উঠেই ব্রাশ নাও, এটা তোমাদের একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গিয়েছে। ঠিক একই রকম, তোমরা যখন ইংরেজি একটা সঠিক ইনভায়রনমেন্টে থাকবে, সঠিক একটা পদ্ধতিতে থাকবে, তখন তোমরা অটোমেটিক্যালি এগুলো তোমাদের ভিতরে গেঁথে যাবে। বেই বি, বেবি, বেই বি, বেবি। তার মানে এটা হচ্ছে টু লেটার্স। এটাকে বাংলাদেশের আমরা সবাই কি বলি জানো? এটাকে লেডি বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে লেডি। লেই ডি, লেডি, লেডি, লেডি। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে তোমরা এইভাবে বলবে, ওয়ান ক্লাব ওয়ার্ড খ্যাট, টু ক্লাব ওয়ার্ড ওয়াটার, ওয়াটা, ওয়াটার, বেবি, বেবি, লেডি, লেডি। এরপরে দেখো আরো টু ক্লাব ওয়ার্ড কি কি। এইভাবে যখন বাচ্চারা পড়বে দেখবে সে 1 ঘন্টার জায়গায় সে 2 ঘন্টা পড়তে পারবে, এবং তোমরা যারা বড়রা রয়েছো তোমরা আরো বেশি পড়ার প্রতি আকর্ষণ ফিল করবে। দেখো এটা একটা কি, দেখো ফান্ডা। আমরা সবাই বলি না পান্ডা? আব্বু আম্মু আমাকে জন্মদিনে একটা পান্ডা উপহার দে, এটা ফান্ডা, রাইট প্রনাউন্সিয়েশন ফান্ডা। কিন্তু তুমি দোকানে গিয়ে যদি বলো ফান্ডা, সে তোমার দিকে তাকিয়ে থাকবে, আসলে কি এটা বললে ফান্ডা। আমাদের মানে মাঝে মাঝে এই পান্ডাই বলতে হয়, কারণ দেখো এখানে দুইটা, এই পর্যন্ত একটা ফান, এই পর্যন্ত একটা ডা, ফান্ডা। ওকে, ফান ডা, ফান্ডা। বিদেশিরা এইভাবেই পড়বে, আর আমরা কিভাবে পড়বো জানো? ফি, এ, এন ডি, এ, তাও ভুল। এটা ফি, এই, এন, ফান, ডি, এই, ডা, ফান্ডা, ফান ডা, ফান্ডা। এরপরে এটা হচ্ছে মুরগি, রাইট? চিকেন, 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 মানে মুরগি। এরপর হচ্ছে লেবু, দেখো, লেমন, 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 লেমন। আমি যদি এগুলো ইরেজ করে দেই, তাহলে দেখো এখানে আমি কি কি করলাম। তাহলে এ দেখো, এগুলো হচ্ছে টু ক্লাপিং ওয়ার্ডস। টাইগার, টাইগার, এই তো এটা, টাইগার, টাইগার। হোটেল, হোটেল, এটার রাইট প্রনাউন্সিয়েশন হবে পেন্সল, 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 পেন্সল। পেন্সিল মানে ওই যে, যেটা হচ্ছে আমরা ওই যে জ্যামিতিতে ব্যবহার করি না, ওইটা পেন্সিল। এরপরে নিচে যেটা আছে দেখো, ক্লাপিং ওয়ার্ড যেটা, এটা হচ্ছে, দেখো তোমরা, মানখি, মানখি, হানি, হানি। এই তো দেখো গন্ডার এটা, রাইনো, গন্ডার, রাইনো, রাইনো। দেখো হুইসেল, হুইসেল। তোমাদের যখন অ্যাসেম্বলি অথবা ফিটি হয় না, তখন হুইসেল দিতে হয়, রাইট? এটা হুইসেল, 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 হুইসেলের, এই তো দেখি এটা সাইলেন্ট লেটার, এই তো এস এর উচ্চারণটা হয় না, রাইট? হুইসেল, এস এর উচ্চারণ হয় এখানে, সাইলেন্ট একটা লেটার রয়েছে এখানে। হুইসেল, হুইসেল, এটা হচ্ছে ক্যাসেল। এটাকে বাংলাদেশিরা আমরা সবাই বলি ক্যাসেল, কিন্তু ক্যাসেল, ক্যাসেল,
ক্যাসেল, ক্যাসেল। এখানে হচ্ছে টি সাইলেন্ট, টি এর উচ্চারণটা হবে না। ক্যাসেল, ক্যাসেল। ক্যাসেল মানে ওই যে ক্যাসেল হাউস, ক্যাস্টাল হাউস যেগুলো দেখো, বাংলাদেশে সবাই বলে ক্যাস্টাল, ক্যাস্টাল, ক্যাস্টাল হাউস, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন ক্যাসেল, ক্যাসেল হাউস। এটাকে বলবো ফিকচা, ফিক। মনে আছে এই তোমাদের কিন্তু এই যে ফি যখন উচ্চারণ করবে, ফি, ফা, ফা, এটাকে যদি জোরে না দাও তাহলে কিন্তু হবে না। ফিকচা, ফিকচার। ব্রিটিশরা বলে ফিক, ব্রিটিশরা এটাকে বলবে ফিকচা। তারা এই যে পরের আরটা উচ্চারণ করবে না, এবং আমেরিকানরা বলে ফিকচার। ওকে, ফিকচার, ফিকচার। তাহলে আজকে আমরা প্রথম লেসনে কি শিখলাম বলো তো? প্রথম লেসনে আমরা শিখলাম ওয়ান ক্লাব ওয়ার্ড অ্যান্ড টু ক্লাবস ওয়ার্ড। আগামীকালকে আমরা শিখবো হচ্ছে থ্রি ক্লাবস ওয়ার্ড অ্যান্ড ফোর ক্লাবস ওয়ার্ড। এইভাবে ভেঙ্গে 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 বাচ্চাদের ওয়ার্ড পড়তে হবে। যদি বাচ্চারা এইভাবে সুন্দরভাবে ভেঙ্গে 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 ওয়ার্ড পড়ে, তখনই তাদের মনে থাকবে ওয়ার্ডগুলো। ওকে, আমরা একটু প্র্যাকটিস করি। খ্যাট, ওয়ান ওয়ার্ডস। খ্যাট, ব্যাট, র্যাট, হ্যাট, হট। এগুলো হচ্ছে ওয়ান ক্লাপিং ওয়ার্ড। এরপরে আমরা টু ক্লাবস ওয়ার্ড দেখব। ওয়াঠা, ওয়াঠা। হুইসেল, হুইসেল। মানকি, মানকি। তাহলে এরপর থেকে তোমরা যখন ওয়ার্ডগুলো পড়বে এইভাবে ক্লাব দিয়ে 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 পড়বে, তাহলে তোমাদের মাথায় সেটা সুন্দরভাবে গেঁথে যাবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন দেখব, খুবই স্মল একটা প্রেজেন্টেশন। তো একটা প্রেজেন্টেশনের আমরা কয়টা পার্ট জানি বলো তো? তিনটি পার্ট থাকে। প্রেজেন্টেশনের কয়টি পার্ট থাকে? তিনটি। ইন্ট্রো, তুমি আহ গুলশান থেকে তুমি যাচ্ছ হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো কি করতে হবে? প্রথমে উবারে তুমি একটা গাড়ি কল করলে, গাড়িটা আসলো, এই গাড়িটা আসা হচ্ছে ইন্ট্রো। তুমি যমুনা ফিউচার পার্কে গেলে, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে তোমার সেখানে ইন্ট্রো হলো। এরপরে শেষে হচ্ছে তুমি সেখানে শপিং করে চলে আসলে, সেটা হচ্ছে আউট্রো। ওকে, তো ইন্ট্রো, আমার সঙ্গে সবাই বলে একটা প্রেজেন্টেশনের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রো, বডি, আউট্রো। ইন্ট্রো, বডি, আউট্রো। ইন্ট্রোতে আমরা আমাদের নিজেদের পরিচয় দিব, এবং প্রেজেন্টেশন কি সম্পর্কে সেটা বলবো। ইন্ট্রোতে আমরা আমাদের নিজেদের নাম দিব, নিজেদের সম্পর্কে একটু বলবো, এবং প্রেজেন্টেশনটা কি সম্পর্কে সেটা বলবো। বডিতে প্রেজেন্টেশনটা যেটা সম্পর্কে সেটা। অ্যান্ড এক্সট্রো, এক্সট্রোতে কি হবে? শেষ করে দিব, থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিব। তো আজকে যে প্রেজেন্টেশন, এটা হচ্ছে মাই ড্যাড, অর্থাৎ মাই ফাদার। তো ড্যাডি এখানে ব্যবহার করেছি। তো আমরা, দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে আরো বুঝতে পারবে। আমি এটা একটু ওপেন করে নেই, তাহলে ভালো হবে। ওকে, সো ফুল স্ক্রিনটা শেয়ার দিয়ে দেই। কন্টেন্ট, শর্টস, রাইট। দেখো, এটা একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও, এবং এটা আমাদের টিমই আজকে বানিয়েছে এবং আপলোড দিয়েছে। দেখো ব্রিটিশরা কিভাবে কনভারসেশন করে। তোমাদের আমি একটা কনভারসেশন করেছিলাম, মনে আছে? দেখো তো, তোমাদের মনে আছে নাকি? আমার আই হোপ তোমাদের মনে আছে। ওকে, সো আমি এটা প্লে করি। Where are you going? I am going to সাউন্ড তো শোনা যাচ্ছে, রাইট? শোনা গেলে থামস আপ দেখি। ওকে, দেখো এটা কিভাবে কথা বলে, দেখো। গোইন, গোইনতে টার্ন দিবে, দেখো। school. And you? I am going home. Where are you going?
I am going to school. And you? I am going home. Where are you going? I am going to school. And you? I am going home. Where are you going? I am going to school. And you? I am going home. Where are you going? I am going to school. And you? I am going home. Where are you going? দেখছো তারা কি করছে? হোয়ার আর ইউ গোয়িং, এটা হচ্ছে আমেরিকান এক্সেন্টে এটা করা হয়েছে এই ভিডিওটি, এবং এই ভিডিওটি সম্পূর্ণটা এআই করে দিয়েছে। তো হোয়ার আর ইউ গোয়িং, এটা আমি গতকালকে তোমাদের দেখালাম না, হোয়ার আর ইউ গোয়িং, মানে ওখানে তারা একটু ধাক্কা দিয়ে হামিং করছে। তোমরা একটু সবাই হামিং করো তো, হোয়ার আর ইউ গোয়িং। হুম হুম হুম। এইরকম এটা ফ্লাট যায় প্রথমে, তারপর উপর থেকে উপরে যেখানে স্টেজ দিতে হয় সেখানে উপরের দিকে এরকম করে, হোয়ার আর ইউ গোয়িং। হুম হুম হুম। অ্যান্ড ইউ, আম গোয়িং হোম। তো হুমের আগে শুধু ট্রু প্রেপোজিশন বসে না, প্রিপোজিশন আমরা বলি, রাইট? এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে প্রেপোজিশন, প্রেপোজিশন। সো আম গোয়িং টু স্কুল, আম গোয়িং হোম। সো আমরা এখানে বুঝতে পারলাম দুইটা জিনিস, একটা হচ্ছে হুমের আগে ট্রু প্রেপোজিশন বসে না, এবং আমাদের স্টেজ দিতে হবে গোয়িং। তোমরা যখন গোয়িংটা উচ্চারণ করবে একটু ধাক্কা দিয়ে জোরে উচ্চারণ করে, এরকম করে, হোয়ার আর ইউ গোয়িং? আম গোয়িং টু স্কুল। এখানে তারা টু ব্যবহার করবে, আম গোয়িং হোম। এখানে যদি তোমরা হামিং করতে চাও আরো মজা করে করতে পারবে, হোয়ার আর ইউ গোয়িং? হুম হুম হুম। আম গোয়িং হোম। হুম হুম হুম। এরকম করে হামিং করে করে পড়বে। ওকে। সো আমরা তো যেখানে ছিলাম, আজকে আমাদের যে প্রেজেন্টেশন টপিক, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, সবাই আমার সঙ্গে বলো, প্রেজেন্টেশন। এইভাবে এরকম হয়, দেখো সবাই এরকম করো, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। হুম হুম হুম। হামিং করো, হামিং করো। হুম হুম হুম। ওকে। সো দেখো আমরা এখানে এখানে এই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে সবাই দিব, এভাবে হ্যালো দিয়ার, টেনে পড়বে, হ্যালো এভরিওয়ান। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে। আচ্ছা, যাদের ডিসপ্লেতে একটু ছোট ছোট দেখা যাচ্ছে, অনুগ্রহ করে আপনারা ডিসপ্লেটা একটু এরকম করে বড় করে দেন, তাহলে এটা সুন্দরভাবে দেখতে পাবেন। আবার ডিসপ্লে এরকম ছোট করে নেবেন, আপনার ইচ্ছা মতো এটা নিতে পারবেন। দিস ইজ মেহেদি হাসান, বিফোর ইউ বাট প্লিজ কল মি মেহেদি। এখানে তোমরা তোমাদের নিকনেমটা বসে দিবে, এখানে দিবে তোমরা তোমাদের যেই পুরো নাম সেটা, আর এখানে তোমাদের নিকনেম। এখন এটা পুরাটা আমরা একসঙ্গে বলবো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, বিফোর ইউ বাট প্লিজ কল মি মেহেদি, বিকজ দ্যাটস মাই নিকনেম। আম ফ্রম, তোমরা তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবে, আম ফ্রম বগুড়া। হোপ ইউ আর, এখানে হোপ ইউ আর, ইউ আর না, হোপ ইউ আর, সবাই আমার সঙ্গে বলো, হোপ ইউ আর, হোপ ইউ আর, হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি। হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি, মুখে একটু হাসি থাকবে, সবার মুখে এই কথাটা যখন বলবে মুখে একটু হাসি থাকবে, হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি, অ্যান্ড আই এম অলসো হ্যাপি অ্যান্ড জয়ফুল। এটাকে সবাই আমরা টুডে টুডে বলছি। এই টুডে টুডে বলার কারণে তোমরা অনেকে এই কম্পিটিশন থেকে পুরস্কার পাওনি, না হলে তোমরা অনেকেই ট্যাব পেতে। কারণ আমরা 20 জনকে ট্যাব দেওয়ার মতো একটা পরিকল্পনা নিয়েছিলাম। তো টুডে টুডে, এটা বারবার করে আমি বলে দিয়েছি, এটা টুডেই টুডেই, তাও তোমরা ভুল করেছো, টুডেই। হুম হুম। টুডেই আম গোয়িং টু, এটাকে অনেকে তোমরা এখানে টু বলো কেন বলো তো? যারা টু টু বলেছো তাদেরকে আমরা ডিসকোয়ালিফাই করেছি। এটাকে তোমরা সবাই টু বলবে, ঠা ঠা টু। সবাই আমি বলো, ঠা ঠা টু। আম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই ড্যাড।
আচ্ছা, আমি তোমাদের এটা একটু দেখাই, দেখো ব্রিটিশ আসলে যে এইভাবে তারা পড়ে। আমি দেখো তোমাদের আমি দেখাই। আমি এটা ফেস কপি করি। আমরা এখন ডিরেক্ট চলে যাব গুগলে। আমার স্ক্রিন তো ডিসপ্লে দেখা যাচ্ছে। ওকে, ডিসপ্লে না দেখা গেলে বলবে। এআই এর কাছে আমি চলে গেলাম। এআই ডট, দেখো, নো। ওকে, একটু একটু তোমরা সবাই দেখো, ডিসপ্লেটা দেখো, তাহলে তোমরা এরকম তৈরি করতে পারবে। আমি এখানে ভয়েসটা দিয়ে দেই। ওকে, এটা আমি যখন প্রথম বানাই আমার কত সময় লেগেছিল জানো? 2 ঘন্টা। কিন্তু এআই এসে এটাকে এখন দেখো কয় মিনিট, 5 মিনিটের ভিতরে একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাচ্ছে। দেখো এইটুকু আমি এখন দেওয়ার পরে আমি এখানে ভয়েস সিলেক্ট করতে পারবো আমি কোন ভয়েসটা চাচ্ছি। এখানে দেখো মেয়ের ভয়েস আছে, Ready to build something awesome today? ছেলে ভয়েস আছে, Got a project in mind? এখানে আরো অনেক, What do you তোমার want to যেটা পছন্দ। explore? তা আমি এখানে হচ্ছে একটা মেয়ের ভয়েস দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে রান দেই, এই তো নিচে এটা স্ক্রিপ্টটা রেডি হয়ে গেল। দেখো এই স্ক্রিপ্টটা যদি আমরা এখন শুনি, এই রেডি হচ্ছে। জাস্ট আ সেকেন্ড। Hello everyone, this is Mehdi Hassan before you, but please call me Mehdi. দেখো এরা কিভাবে পড়ে, দেখো প্রথম থেকে আমি যদি দেই, এটা কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট। দেখো ওরা একটু টেনে টেনে পড়বে। Hello everyone, this is Mehdi Hassan before you, but please call me Mehdi. That's my nickname. I am from Bogura. Hope you are bright and shiny, and I am also happy and joyful. Today, I am going to give a presentation on my dad. দেখো আরেকবার দেখো। Hello everyone, this is Mehdi Hassan before you, but please call me Mehdi. That's my nickname. I am from Bogura. Hope you are bright and shiny, and I am also happy and joyful. Today, I টুডে, টুডে, am going to give a একবার টু 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 বলছে। presentation on my dad. দেখেছো? তার মানে তোমরা একদম রাইট, একদম ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজি শিখছো। এখানে তোমরা হচ্ছে আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, এগুলো শিখছো না। একদম রাইট ইংরেজিটাই তোমরা শিখছো, কারণ তোমরা রাইট একটা প্রতিষ্ঠানে এসেছো। সো আমরা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আর একটু পরে পরে শিখাবো। আগে তোমরা হচ্ছে এগুলো আগে সুন্দরভাবে শিখে নাও। এরপরে দেখবে তুমি নিজেই অনেক কাজ করতে পারবে। ওকে, সবাই আমরা এটাকে বলি, আমি যেভাবে ঢেউ দেবো, আমাদের কণ্ঠের একটা এরকম জাদু নিয়ে আসতে হবে। আমরা যদি কণ্ঠের জাদু না নিয়ে আসতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো না। এইভাবে বলবে, হ্যালো এভরিওয়ান, এখানে উপরে উঠে যাবে কথাটা। সবাই আমার সঙ্গে বলো, হ্যালো এভরিওয়ান। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে। এখানে দিস ইজ মেহেদি হাসান বিফোর ইউ, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। আম ফ্রম বগুড়া। হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি, and I'm also happy and joyful. Today, I'm going to give a presentation. সবাই everyone বলো, today I'm going to give a presentation on my dad.
রাহেলা খানুন, হ্যাঁ বলো আপু, বলছো না কেন, বলো। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই ড্যাড। ওকে, মাই ড্যাড লাভস মি। এর মানে হচ্ছে আমার মাই ড্যাড লাভস মি। আই লাভ মাই ড্যাড টু। হি ইজ মাই হিরো। হি মেক্স মি লাভ। হি প্লেস উইথ মি। হি হেল্পস মি হোয়েন আই এম স্যাড। এখানে একটু এখানে একটু মানে তোমার এক্সপ্রেশনটা একটু দুঃখ ভারাক্রান্ত হবে, এরকম হবে। হি হেল্পস মি হোয়েন আই এম স্যাড। মাই ড্যাড ইজ দ্য বেস্ট। হি ইজ মাই স্ট্রং রক। ডিয়ার আল্লাহ, প্লিজ মেক মাই ড্যাড হ্যাপি। কিপ কিপ এটাকে আমরা কিপ বলি, এটা কিপ হিম সেফ অ্যান্ড স্মাইলিং। দেখো এই প্রেজেন্টেশনটা কিন্তু অসাম, এবং এইভাবে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে তোমাদের আব্বু আম্মু থেকে শুরু করে তোমাদের যে স্কুলের যেই টিচাররা থাকবে, টিচার তারাও অনেক খুশি হয়ে যাবে। দেখো সবাই একটু বলো, মাই ড্যাড লাভস মি। বলো, মাই ড্যাড লাভস মি। সবাই আমার সঙ্গে এরকম করো, মাই ড্যাড লাভস মি। আই লাভ মাই ড্যাড টু। হি ইজ মাই হিরো। হি ইজ মাই হিরো। হি মেক্স মি লাভ। He plays with me. He helps me when I'm sad. My dad is the best. He is my strong rock. Dear Allah, please make my dad happy. তোমরা কি তোমাদের আব্বা আম্মুর জন্য দোয়া করো না নামাজ পড়ার পরে? বলো, প্লিজ আল্লাহ মেক মাই ড্যাড হ্যাপি। কিপ হিম সেফ অ্যান্ড স্মাইলিং। ওকে, সো এইটুকু আমরা একটু পরে যাব ওখানে। তো তোমরা আর্ট কে কে করো দেখি, হাত উঠাও তো। তোমরা কি কেউ ছবি আঁকো? প্রিন্স হাওলাদার, ওকে, দেখি তোমাকে আমি আনমিউট করে দেই তো। আনমিউট করো ভাইয়া। ওকে, তুমি কি কি আঁকাতে পারো? জি স্যার। হ্যাঁ বলছি, তুমি কি কি আঁকাতে পারো? কি কি স্যার আঁকতে পারো? হ্যালো, আমি স্যার দৃশ্য এঁকেছি, দেখাবো স্যার? দেখি। স্যার দেখাবো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, দেখতে চাচ্ছি, বলো। ওয়াও, থট এক্সিলেন্ট। দেখছো? সবাই প্রিন্স হাওলাদারের জন্য একটা তালি দাও। এভরিওয়ান ক্লাপ। এখন এই যে প্রিন্স হাওলাদার আর্ট পারে, রাইট? তো এই, ওয়াও, অসাম। আচ্ছা আচ্ছা, প্রিন্স হাওলাদার যদি বাইরের দেশে থাকতো তাকে এটার জন্য একটা ডিপ্লোমা ডিগ্রি দিত। ওয়াও। মা দেখো, একটা ছেলে কত সুন্দর সুন্দর ড্রয়িং করে। হ্যাঁ হ্যাঁ, ও দেখাচ্ছে প্রিন্স হাওলাদার। ভাইয়া, আচ্ছা ভাইয়া, তোমার সঙ্গে আমি পরে মানে কথা বলবো, ওকে? কারণ আমরা একটা কার্টুনের অ্যানিমেশন করব, তো অবশ্যই তোমাকে লাগবে। থ্যাংক ওকে ইউ স্যার। থ্যাংকস। জাকিয়া মেজ জাবিন, ওকে, আনমিউট ইউর সেলফ আপু। তুমি এখন আনমিউট করতে পারবে। দেখি আপু, তুমি কি কি বানাও। ওয়াও, এক্সিলেন্ট। আচ্ছা, তুমি কি কোনো শিক্ষকের কাছে এগুলো শিখো, না তুমি একা একা ইউটিউব দেখে এগুলো শিখেছো? আমার কাছে করতাম, আস্তে আস্তে একা একাই পারি। ওকে, সমস্যা নেই, আমরা কার্টুন অ্যানিমেশন বানাবো, ওকে? থ্যাংক ইউ। জাকিয়া মির্জাবিন, প্রিন্স হাওলাদার। ওকে,
ওসাম। ওয়াইজা দেখি, তুমি আনমিউট করো আপু। ওকে, তুমি এটা একটা গ্রামের দৃশ্য এঁকেছো, রাইট? ওকে, তো এটা তুমি আঁকাবে এবং এখানে তুমি তোমার কণ্ঠ দিবে। আমরা সেটা দেখিয়ে দিব পরে। এবং সেটা হচ্ছে, দেখো, আমরা কার্টুনটা কেমন করব জানো, তোমাদের আমি দেখাই। আমরা এইরকম করব। এটা আমি আজকে মানে আমার মাথায় এসেছে। আমি আজকে একটা সেমিনারে গিয়েছিলাম, ওখানে গিয়ে হচ্ছে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে। হ্যাঁ, অন্যদেরটাও দেখবো। আমি একটু হচ্ছে দেখাই আমরা কি রকম কার্টুন বানাবো, সেটা একটু তোমাদের দেখাই। এই তো দেখো, এই কণ্ঠ টণ্ঠ নিয়ে তোমরা ভেবো না। ওকে, আমরা এইরকম কার্টুন বানাবো, তোমাদের ওটাই শুধু একটু বানাতে হবে। তো এটা আমরা তোমাদের দেখিয়ে দিব তোমরা কিভাবে বানাবে। আমরা তোমাদের হেল্প করব এবং আমরা এখানেও আর্ট শেখাবো। সমস্যা নেই, আর্টের একটা ক্লাস থাকবে। চারুকলা ইনস্টিটিউশনের হেড যিনি, উনি তোমাদের ক্লাস নিবে। উনি খুবই এক্সপিরিয়েন্স একজন পিপল। সমস্যা নেই। দেখি আর কে কে আর্ট করো, দেখাতে যাচ্ছ। ওকে, আঞ্জুম। ওয়াও, নাইস। রিদা। ওকে, আনমিউট করতে পারো। ওকে, ওসাম। সুরাইয়া। আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের আমাদের একটা শিক্ষক আছে, উনি চারুকলা ইনস্টিটিউশনের প্রধান, ওনার সঙ্গে আমার আজকে কথা হয়েছে। উনি হচ্ছে তোমাদের আর্ট ক্লাস নিবে। ওনার ওনার হচ্ছে একটা আর্ট স্কুল আছে। উনি খুবই রিনিউ। ওনার হচ্ছে স্কেজুয়ালি থাকে না, আমি অনেক বলে বলে রিকোয়েস্ট করে বলেছি। তো উনি তোমাদের ক্লাস নেওয়ার জন্য রাজি হয়েছে। তোমরা সুন্দরভাবে আর্ট শিখতে পারবে, সমস্যা নেই। এবং এখানে অনেকেই অনেক ভালো ভালো আর্ট পারো। এই তো এখানে সিরাজ আছেন। ওকে, তো তোমাদের আমি আনমিউট করে দিচ্ছি। তো এই তোমরা একটু চুপ থাকো সবাই, আমি একটু কথা বলি। তো তোমরা এই যে আর্ট পারো, একটু একটু আমি 1 মিনিট, এরপরে তোমাদের কথা দিচ্ছি। আচ্ছা, আমি আর্ট শুরু করে দিই। তো এই যে তোমরা অতিরিক্ত আর্ট পারো না, এটার জন্য বাইরের দেশে যদি তোমরা তোমরা যদি বাইরের বাচ্চা হইতে, তোমাদের একটা ডিপ্লোমা, একটা ডিগ্রি দিত। কিন্তু এখানে দেখো, তোমাকে কিছুই দিবে না এবং তোমার শিক্ষক আরো তোমার প্রতি রাগ দেখাবে, তুমি আর্ট করেছো কেন, তুমি ম্যাথে কেন মার্কস বেশি পাওনি। এই বিষয়গুলো একটু দেখা যায়। সমস্যা নাই, তোমরা আস্তে 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 ইনশাল্লাহ অলরাউন্ডার কিডসে পরিণত হবে। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। ওকে, বলো কে কি বলতে চাচ্ছ। স্যার, আমি এখনো আর্ট করিনি। এখন আমি সমস্যা, স্যার, সবাই কি আর্ট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি যেরকম তোমাদের ইংরেজি শেখাচ্ছি না, এরকম একটা শিক্ষক আছে। উনি অনেক এক্সপিরিয়েন্স, ওনার 40 বছর হচ্ছে। স্যার, উনি কখন ক্লাস হবে? স্যার, আচ্ছা, বলবো না, এখন আর্ট বিষয় আমার কখন থেকে ক্লাস হবে? ওকে, আমি বুঝতে পেরেছি। শোনো, কখন ক্লাস হবে, এই যে 7টা 15 থেকে ক্লাস হবে। এবং হচ্ছে একটু উনি ব্যস্ত আছে, ওনার ব্যাচগুলো ওগুলো স্কেজুয়াল ঠিক করে আমি হচ্ছে তোমাদের সঙ্গে কানেক্ট করে দিব। সুন্দরভাবে উনি হচ্ছে তোমাদের আর্ট শেখাবে, সমস্যা নেই কোনো। আমি একটু মাইক্রোফোনটা দিই, আমি তোমাদের ভয়েস শুনতে পাচ্ছি না। ওকে, এক্সিলেন্ট। সো আমরা আমাদের একটু পড়াশোনায় চলে যাই, এরপরে তোমাদের হচ্ছে কথাটা শুনবো। আমরা আমাদের যে প্রেজেন্টেশনে ছিলাম আজকে, সেটা হচ্ছে মাই, ওকে, মাই ড্যাড। সো সবাই আমার সঙ্গে, সবাই এভরিওয়ান, মাই ড্যাড লাভস মি, মাই ড্যাড লাভস মি। আই লাভ মাই ড্যাড টু। হি ইজ মাই হিরো। এভাবে, হি ইজ মাই হিরো, হি মেক্স মি লাভ।
তোমরা এইভাবে দেখে দিবে তোমাদের সঙ্গে খেলা করে, হি প্লেস উইথ মি। বা তোমাদের কাছে যদি কোনো একটা খেলনা কিছু টয় থাকে অথবা গাড়ি থাকে সেটা দেখাতে পারো, হি প্লেস উইথ মি। হি লাভস হি হেল্পস মি হোয়েন আই এম স্যাড। তো তোমরা যখন এই লাইনটা বলবে, এই লাইনটা যখন তোমরা বলবে তখন একটু দুঃখ ভারাক্রান্ত হবে। হি হেল্পস মি হোয়েন আই এম স্যাড। এরপরে বলবে মাই ড্যাড ইজ দ্য বেস্ট। মাই ড্যাড ইজ দ্য বেস্ট। হি ইজ মাই স্ট্রং রক। ডিয়ার আল্লাহ, এইভাবে একটু এখানে একটু কণ্ঠটা এরকম করবে, ডিয়ার আল্লাহ প্লিজ মেক মাই ড্যাড হ্যাপি। কিপ কিপ হিম সেফ অ্যান্ড স্মাইলিং। এখন তোমরা এক্সট্রু দিবে, ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই ড্যাড, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। এভাবে হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। আমি একটু এখানে তোমাদের দেখে দেই, এখানে দেখো হোপ, এইভাবে ক্লাব দাও, হোপ একটা একটা করবো, ইউ লাভড মাই প্রেজেন্টেশন, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক, নেক্সট টাইম টাইম, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যান আদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন বাই বাই। Next time I will be back with another wow presentation. Till then, bye bye. এই প্রেজেন্টেশনটা তোমরা এখন পুরোটা আমরা এখন একসঙ্গে দেখব। দেখো পুরো প্রেজেন্টেশনটা কেমন, নিচে আমি দিয়েছি, দেখো এখানে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নাম দিবে, এখানে তোমরা তোমাদের নাম দিবে, দিস ইজ মেহেদি হাসান, তোমরা তোমাদের নাম দাও, বিফোর ইউ বাট প্লিজ কল মি মেহেদি। তোমাদের যে নাম ধরে পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধু বান্ধবী ডাকে সেইটা দিবে, বিকজ দ্যাটস মাই নিক নেম। আম ফ্রম বগুড়া, তোমরা যেখান থেকে এসেছো সেইটা দিবে। হোপ ইউ আর ব্রাইট অ্যান্ড শাইনি অ্যান্ড আই এম অলসো হ্যাপি অ্যান্ড জয়ফুল। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন মাই ড্যাড। মাই ড্যাড লাভস মি, আই লাভ মাই ড্যাড টু, হি ইজ মাই হিরো, হি মেক্স মি লাভ, হি প্লেস উইথ মি, এটা প্লেস না, হি প্লেস উইথ মি, হি হেল্পস মি হোয়েন আই এম স্যাড, মাই ড্যাড ইজ দ্য বেস্ট, হি ইজ মাই স্ট্রং রক, ডিয়ার আল্লাহ প্লিজ মেক মাই ড্যাড হ্যাপি, কিপ হিম সেভ অ্যান্ড স্মাইলিং। ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই ড্যাড, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন বাই বাই। আচ্ছা শোনো, তোমরা যারা আর্ট ক্লাস করতে চাচ্ছ তারা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা যে যে গ্রুপে রয়েছো, এখানে কেউ 30 ব্যাচের স্টুডেন্টস আছো, 31 32 স্কলারশিপ, তোমরা যারা যারা আর্ট ক্লাস করতে চাচ্ছ সবাই সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দিয়ে দিবে। এরপরে ওখান থেকে আমরা ভাগ করে একটা নতুন গ্রুপ করব। এটা ক্লিয়ার? যারা যারা আর্ট ক্লাস করতে চাচ্ছ তারা সবাই সবার আব্বু আম্মুর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের গ্রুপে দিয়ে দিবে, যে যেই গ্রুপে আছো সেই গ্রুপে, নেম, তোমার নাম এবং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা আমরা আলাদা গ্রুপ করে দিব। কারণ ইংরেজি আর আর্ট
একসঙ্গে একটা গ্রুপে হইলে সমস্যা হবে। হ্যাঁ, ফাতিহা আয়াত। জি, ম্যাম বলেন আপনি কি বলতে চাচ্ছেন, আনমিউট ইয়োরসেলফ। স্যার, ওর একটু আর্টের ছবিগুলো দেখাবে, যেন দেখাতে পারেন, এদিকে কাঁপতেছে। ওকে ওকে ওকে, দেখি ফাতিহা দেখাও আপু, দেখি আপু তোমার আর্ট গুলো। ও, পিছন ক্যামেরা কিভাবে দেয় তা দিয়ে একবার পারি না। থাক। ওকে, অ্যাপল, লেমন, বানানা, অসাম, সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে, সুন্দর হয়েছে ফাতিহা, থ্যাঙ্কস আ মিলিয়ন, আই এম সো প্রাউড অফ ইউ। সো তোমরা যে আর্ট ক্লাস করবে, এখানে তোমরা 42 জন আছো, তোমরা সবাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের নাম তোমরা যে যে গ্রুপে আছো সেই গ্রুপে দিয়ে দিও, আমার টিম সেটা আলাদাভাবে নিবে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম বলো তো? 1 নাম্বার ওয়ান ক্লাপিং সিস্টেম, 2 নাম্বার হচ্ছে টু ক্লাবস ওয়ার্ড, ওয়ান ক্লাব ওয়ার্ড অ্যান্ড টু ক্লাবস ওয়ার্ড, এবং একটা প্রেজেন্টেশন। তোমাদের যদি প্রেজেন্টেশন আগামীকালকে তো না, আগামীকালকে মাই ড্যাড এই প্রেজেন্টেশনটা আগামীকালকে দিতে হবে না, কিন্তু তোমরা মাই এই ক্লাব, এই প্রেজেন্টেশনটা আগামীকালকে একটা করে ভিডিও সবাই করে দিবে। এই তো এটা এইভাবে শুরু করবে, ইজি এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ওয়ান ক্লাব ওয়ার্ড। সো লেটস গেট স্টার্টেড। এভাবে একটু তালি দিবে। এক্স, অ্যান্ট, সবাই এভরিওয়ান, ক্যাট, ইয়েক, জ্যাম, বলে, ফ্যান, ম্যান, পেন। তারপর ওয়েল, দ্যাটস অল ফর টুডে, সি অন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সে টাটা ফর নাও, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। এটা একটা হয়ে গেল। স্যার, জি বলো। আমাদের ওয়ান ক্লাব ওয়ার্ডস এর কয়টা নিতে হবে? কোনটাতে আপু? ওয়ান ক্লাব মানে ওয়ান ক্লাব ওয়ার্ডস। ওয়ান ক্লাব, এটা তোমরা হচ্ছে একটা যেগুলো একবারে উচ্চারণ করতে পারো, যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাদা, রাইট? এ দেখো ওয়াঠা, বেবি, বেবি, দুইবার উচ্চারণ হচ্ছে, এই কারণে এটা হচ্ছে টু ক্লাবস ওয়ার্ড। আর যেটা হচ্ছে একবারে উচ্চারণ হচ্ছে খ্যাট, এটা হচ্ছে ওয়ান ক্লাব। যেগুলো উচ্চারণ তুমি একবারে করতে পারো সেখানে একটা করে ক্লাব, মানে একবারে উচ্চারণ করতে পারো। আর যেগুলো দুইবার উচ্চারণ করতে হয়, ভেঙ্গে ভেঙ্গে দুইটা অংশ মিলে একটা, এখানে কিন্তু বে, বে একটা, বি একটা, বেইবি, বেইবি, এগুলো হচ্ছে টু ক্লাব। তো এরপরে বললে, নাও আই উইল গিভ আ প্রেজেন্টেশন টু ক্লাবস ওয়ার্ডস। দেন বললে ওয়াঠা, ওয়াঠা, বেবি, বেবি, লেডি, লেডি। এরপরে ফান্ডা, ফান্ডা, লেমন, লেমন। এরপরে এখানে আছে দেখো টাইগা, টাইগা, হোটেল, হোটেল, পেন্সল, পেন্সল। এরপর রয়েছে মানখি, মানখি, হানি, হানি, অ্যান্ড রাইনো। এইভাবে এই প্রেজেন্টেশন একটা সুন্দরভাবে আগামীকালকে দিবে। সো এটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি গ্রুপে, এবং ক্লাস রেকর্ডটা তোমরা 10টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে। সো এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে যে হাত উঠাবে আমি তাকে আনমিউট করে দিব, সবাইকে আনমিউট করে দিলে একটা প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, মাহি বলো, আনমিউট ইউরসেলফ। স্যার, জি, একটা যে কালো মহিলা ছেলে, ইয়া আপনার যে টু ক্লাবের মধ্যে যে একটা কালো মহিলার একটা ছবি দিই, একটা উচ্চারণ দিচ্ছি, আমি উচ্চারণটা বুঝতেছি না, তাই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, উচ্চারণটা অর্থ তোমার কি? আপুকে বলতে বলো, আমি বুঝিনি কিছু, বলো। কি বলতে চাইছে এটা আমিও ঠিক করে বুঝতেছি না। দেখা আচ্ছা, যায় না। গতকালকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গতকালকে আমি ওই স্ক্রিন শেয়ার দেইনি, ওকে? আমি ক্লাস নিচ্ছিলাম, স্টুডেন্টস এর ভিতরে কে যেন হচ্ছে পাপা দেখা গতকালকে স্ক্রিন যাচ্ছে। শেয়ার গুলো দিয়ে দিয়েছে। তো আমার এই কারণে
ওর মোবাইলে যে স্ক্রিনশট গুলো, ওর মোবাইলে যে ডিসপ্লে গুলো ওপেন হয়েছিল সেটা তোমরা দেখতে পেয়েছো। আমি এইগুলো পরে যখন হচ্ছে আমার টিম বলল যে হচ্ছে দেখেন স্যার, এটা তো হচ্ছে আপনি এই স্ক্রিন শেয়ারটা অফ করে দিবেন। কারণ যেমন ধরো হচ্ছে এখানে একটা মিতু নামে একটা মেয়ে, ও হচ্ছে ওর মোবাইলে ও কার্টুন দেখছে। তো কার্টুন দেখতে গিয়ে ও যদি হচ্ছে স্ক্রিন শেয়ার দেয়, কার্টুনই দেখা যাবে। তো গতকালকে যে প্রবলেমটা হয়েছে, তোমাদের ভিতর থেকে কে কে যেন হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েছো, সেই স্ক্রিন শেয়ার গুলো তোমরা দেখতে পেয়েছো। তারপরে আমি সকালে হচ্ছে ওগুলো সব ঠিক করলাম, যে তোমরা যেন সহজে স্ক্রিন শেয়ার না দিতে পারো। সো এরপরে কে কথা বলতে চাও, বলো। স্যার, আমার একটা কথা যে আজকে প্রেজেন্টেশন এই তিনটে দিব, আর যে ড্রয়িং ক্লাস করতে যাবে এখানে আমরা কি কি দিতে হবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা যারা যারা, আমি চাই তোমরা সবাই হচ্ছে ওখানে তোমরা তোমাদের নেম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও। এরকম একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যখন হচ্ছে ক্লাস হবে তখন তোমাদের হচ্ছে আর্টের লিঙ্ক, জুম লিঙ্ক দেওয়া হবে, তোমরা ওই লিঙ্কে লিঙ্কে ক্লিক করে ক্লাস করতে পারবে। তো তোমরা হচ্ছে সবাই সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নামটা যে যে গ্রুপে আছো সেই গ্রুপে দিয়ে দাও। ওকে, বুঝতে পেরেছো? জি ওকে, হ্যাঁ মালিহা বলো, কি বলতে চাচ্ছো? স্যার, আপনি যখন ক্লাস করান আপনার অভিনয়টা ভালো করে বোঝা যায় না। একটু তোমার কথা যদি কিছু বুঝি না আপু। আপনি যখন করেন ক্লাস, তখন আপনার অভিনয়টা বোঝা যায় না। আর একটু যদি জুম করে দেখাতেন তাহলে একটু ভালো হতো সবার জন্য। আচ্ছা শোনো, হ্যাঁ, জুম আমি সর্বোচ্চ জুম করি। এটা তোমার যদি মোবাইল ফোন হয়, তুমি কি করবে, তোমার ডিসপ্লে যেটা থাকে না, ডিসপ্লেটাতে একটু এইরকম করে একটু জুম করে নিবে। মাইলিয়া, বুঝতে পেরেছো? জি স্যার। একটু জুম করে নিলেই তুমি সেটা ফুল দেখতে পাবে। তোমার যে ফোনটা আছে ওটাতে একটু এরকম এখন হবে না, আমি যখন স্ক্রিন শেয়ার দিব তখন তোমরা হচ্ছে জুম করলে জুম করতে পারবে, তোমাদের হাতে সেটা। চাইলে তুমি এইরকম করে জুম করতে পারো, আবার চাইলে আবার জুম আউট করতে পারো। আমি তো সেটা প্রথম থেকেই বলে যাচ্ছি, বুঝতে পেরেছো? তুমি হচ্ছে জুম করে নিবে, আবার জুম আউট করে দিবে। এটা তো তুমি শুধু নিমিষেই 1 সেকেন্ডে করতে পারো। বুঝতে পেরেছো আপু? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হুমায়রা বলো, আনমিউট ইউরসেলফ। স্যার, আমাদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় দিব? একটু হোয়াটসঅ্যাপ তুমি নাম্বারটা। যে গ্রুপে আছো সেই গ্রুপেই দিয়ে দিবে। ও আচ্ছা। সবাইকে আর্ট ক্লাস করতে। ওকে, যে যে গ্রুপে আছে সেই গ্রুপে দিয়ে দাও। মারিয়া, ওকে, হ্যাঁ, মারিয়া আনমিউট ইউর সেলফ। ওকে, বলো। স্যার, আমি ড্রয়িং করেছি। জি, আমি ড্রয়িং করেছি। হ্যাঁ দেখি। তুমি কি দেখাচ্ছ? জি স্যার। কোথায় দেখতে পাচ্ছি না তো, তুমি কি ভিডিওতে এসেছো? হ্যাঁ। হ্যাঁ, ও, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে, শাপলা ফুল। এই হ্যাঁ, দেখো, তোমাদের একটা 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 জিনিস আঁকানো শেখাই, দেখো। তোমরা সবাই এটা আঁকতে পারবে, শাপলা ফুল, আমি এটা আঁকাতে পারি, দেখো। স্যার, আমি ভালো গজল পারি। হ্যাঁ, তুমি অসাম, সেই সুন্দরভাবে আঁকাইছো। আমি গজল পারি। গজল পারি। ওকে, তুমি হচ্ছে একটা প্রেজেন্টেশন আমাদের ওই যে গজল একটা গেয়ে আমাদের গ্রুপে আপলোড করে দিও। দেখো, যখন তোমরা সাফলা ফুল, ওকে, ন্যাশনাল আর ওয়াটার লিলি, রাইট? দেখো এরকম করে প্রথমে হচ্ছে, ও এটাকে একটু ছোট করে দিতে হবে। এখানে আঁকাচ্ছি তো অত ভালো হবে না, কিন্তু তোমাদের খাতায় ভালো হবে। দেখো প্রথমে উপরে 3টা ডট দিয়ে নিবে এরকম করে, একটা, দুইটা, তিনটা। দেখো উপরে 3টা ডট দিয়ে নিবে, এরপরে এই ডটটা একটু এখানে দিবে, তারপরে এই ডটটা এখানে দিবে, এই ডটটা এখানে দিবে, নিচে নিচে, এরপরে এই ডটটা একটু এখানে দিবে। এরপর নিচে আরেকটা কাজ করবে, নিচে এরকম একটা করে ডট দিবে। তাহলে এখানে কি করলাম, উপরে 3টা ডট,
শুধু এখানে দুইটা ডট বেশি। এরপরে দেখো, এল বানাবো প্রথমে এটাকে। এটাকে আমরা এখান থেকে, আচ্ছা এটা এই পর্যন্ত দিব। এটাকে এই পর্যন্ত, এটাকে আমরা এখানে দিব। ভিডিও তো থাকবে, ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আঁকাতে পারবে। এটাকে, এই ডট গুলোকে শুধু উপর দিকে দিয়ে দিব। এরপরে এটাকে এইরকম, এটাকে এরকম করে এখানে, তারপরে তোমরা রং করে দিবে। এগুলো তোমাদের আর্ট ক্লাসে এগুলো সব সুন্দরভাবে শেখাবে। হ্যাঁ, ওকে। এখন আর কে কথা বলতে চায়? যারা, বলো। স্যার, আর্ট ক্লাসটা কয়টা বাজে হবে শোনো, আর কোন বারে হবে? আর্ট ক্লাস, যেমন ধরো আমাদের ক্লাস এখন কয়টাই হয়, তিনটা হয়, রাইট? বৃহস্পতি, শুক্র, শনি। তো আর্ট ক্লাস ধরে নাও হয় বৃহস্পতিবারে হবে, না হলে শনিবারে হবে। তখন হচ্ছে ইংলিশ ক্লাস হবে দুইটা, আর্ট ক্লাস হবে একটা। তো কোন বারে কয়টা বৃহস্পতি, বাজে হবে? 7টা 15 থেকে। আর কিছু বলতে চাচ্ছো? না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ প্রিন্স, বলো। স্যার, বলো। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমাদের কবে কবে ক্লাস হবে? হ্যাঁ, আমাদের কবে কবে ক্লাস হবে? আমাদের আর কবে তোমাদের কবে ক্লাস ক্লাস হবে? সপ্তাহে তিনটা, শনি সোম বুধ। সরি সরি, ওটা তো অন্য ব্যাচ। বৃহস্পতি শুক্র শনি। ওকে স্যার। 7টা 15 থেকে। সাকিব। ওকে স্যার। হ্যাঁ সাকিব, আনমিউট ইউর সেলফ। আনমিউট করো। হ্যাঁ সাকিব, আনমিউট করো। তুমি কথা বলতে চাচ্ছ। আগামীকালকে একটা প্রেজেন্টেশন জমা দিবে, সেটা হচ্ছে ক্লাপিং ওয়ার্ড। ওয়ান ক্লাব অ্যান্ড টু ক্লাব ওয়ার্ডস। ওকে, এইটাই। হ্যাঁ সাকিব, তুমি মনে হয় আনমিউট করতে পারছো না। তো আমি কিন্তু হচ্ছে সাকিবকে বারবার বলছি আনমিউট। হ্যাঁ ওকে, বলো ভাইয়া, কি বলতে চাচ্ছো? আঙ্কেল, আপনার জন্য আমি খুবই মন খারাপ করেছিলাম, আমার সাথে কথা বলেন নাই। আরে আমি তো তোমাকে আনমিউট করতে দিচ্ছি, তুমি তো আনমিউট করতে পারছো না। বলো কি খবর, তোমার কি অভিযোগ, বলো আর কি কি অভিযোগ আছে। আমি নতুন এসেছি অনলাইন ক্লাসে। জি। আমি নতুন এসেছি। ওকে, সমস্যা নাই। ক্লাস বুঝতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না। ওকে, তুমি কি প্রেজেন্টেশন দিচ্ছ? প্রেজেন্টেশন এটা মানে কি? ওকে, তোমার প্রেজেন্টেশন আমি তো একটাও দেখিনি। তো প্রেজেন্টেশনটা আমাদের গ্রুপে দিয়ে দিও, ওকে? আমার ছবিগুলো দেখবেন, আমার আরো অনেক ছবি আছে, দাঁড়াও একটা বের করতেছি আমি। দেখি। এই যে দাঁড়াও, এটা তো ক্যামেরাটা উল্টো করে দিই। ওয়াও, প্রাকৃতিক দৃশ্য এঁকেছো, দেখি আর কি কি আঁকিয়েছো। দাঁড়াও ওয়াও, হোসাম, সুন্দর। তো তোমাদের আরেকটা যাদের যাদের আমি আর্ট দেখেছি সবাই অনেক সুন্দর করে এঁকেছো। ও আসলে, আরেকটা হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আরো আছে। ওকে, সাকিব, থ্যাঙ্কস আ মিলিয়ন। তো আগামী, দাঁড়াও, আরো অনেক ছবি আছে। হ্যাঁ দেখতে পেয়েছি তো। আমি দেখেছি সবকিছু। এখন হচ্ছে আমি একটু অন্যদের একটু সুযোগ দেই, যদি তুমি অনুমতি দাও। দয়াল পাখি। হ্যাঁ, জাতীয়, ন্যাশনাল বার্ড। সাকিব, ওকে, এখন তুমি ভিডিওতে আসো। ভিডিও? এটা তো আমি বুঝতে পারছি না কিভাবে ভিডিওতে আসা লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবেই কথা বলো। তুমি ওই হচ্ছে আগামীকালকে আজকে যেগুলো পড়িয়েছি অবশ্যই প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, ঠিক আছে। ভালো থেকো আল। ওকে, আর আর কে কি কথা বলতে চাচ্ছ, বলো।
আব্দুল্লাহ, হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? আনমিউট করো। জি বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। ওকে, তুমি প্রেজেন্টেশন দিচ্ছ? স্যার, বলো। স্যার, আপনি তো ক্লাসের মধ্যে আমাকে একটা প্রশ্ন করলেন না। আমি তো কাউকে প্রশ্ন করি না, কারণ আমি এমন ভাবে পড়াই যাতে প্রশ্ন, তুমি হচ্ছে যদি, আমি তো বলি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে হ্যান্ড রেইজ করবে, আমি তার সঙ্গে কথা বলবো। ওকে। আচ্ছা। ঠিক আছে, তুমি খুব ওকে। ভালো পারো দেখি তোমাকে আমি প্রশ্ন করি না, কারণ তোমাকে প্রশ্ন স্যার, করতে হয় না তার আগে আমার একটা তুমি। জিনিস, আমি স্যার, আমার রবার বানানোর খুব শখ। জি, ভাইয়া কি বললে? রবার বানানোর খুব শখ আমার। ওকে, ঠিক আছে, উই উইল হেল্প ইউ। ঠিক থ্যাংক আছে, ইউ। ভালো থাকো। ঠিক আছে। ওকে, জাকিয়া মেহেজাবিন, আনমিউট ইয়োরসেলফ। জাকিয়া মেহেজাবিন, ওকে। জি ম্যাম বলেন। জি স্যার। জি জি, জাকিয়া বলো। এই ক্লাসটা কবে হবে? ওকে, সেই ক্লাসটা কবে হবে? সেই ক্লাসটা হয় বৃহস্পতিবারে হবে, না হলে শনিবারে হবে, সেটা বলে দিব আমরা গ্রুপে। শুধু কি আর্ট ক্লাস আর এই ইংলিশ স্পোকেন ক্লাসে হবে? আর্ট ক্লাস আলাদা, স্পোকেন ক্লাস আলাদা, ওটা তোমরা এক্সট্রা ক্লাস পাবে। আর স্যার, আপনি প্রথমে কি খাতা আলাদা করতে বলছিলেন ওটা আমি বুঝতে পারিনি। ওকে শোনো, তোমাদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে তোমরা বাংলার জন্য এক, ইংরেজি খাতা আলাদা করবে, স্পোকেনের খাতা আলাদা করবে, এবং ম্যাথের খাতা আলাদা করবে। এতে করে হবে কি, দেখো মানে আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। ওকে শোনো, তোমার একটা স্পোকেন ক্লাস আছে, রাইট? এই তো এখন ইয়েস স্যার। স্পোকেন হচ্ছে, এটার জন্য একটা খাতা আলাদা করবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। তোমার ক্লাসে ইংরেজি একটা ক্লাস হয়, রাইট? ইয়েস স্যার। ওটার একটা খাতা আলাদা করবে। তোমার ক্লাসে ম্যাথ একটা বিষয় আছে, সেখানে হুম। টিচার ক্লাস নেই, রাইট? ইয়েস স্যার। সেই একটা খাতা আলাদা করবে, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা, সমাজবিজ্ঞান, সেগুলোর খাতা আলাদা করবে। এতে করে বছর শেষে যখন তুমি নোট দেখবে, তাহলে তখন গজা খিচুড়ি পাকবে না, একসঙ্গে তুমি সকল বিষয় দেখতে পাবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, স্যার, বলো। আর্টের জন্য কি অন্য খাতা নিতে হবে? হ্যাঁ, আর্টের জন্য তো অবশ্যই এইরকম, আর্টের জন্য এরকম ফ্যাড নিবে, ওই শিক্ষক এসে তোমাদের সব বলে দিবে। কিরকম? এরকম ফ্যাট নেবে, এরকম এরকম তোমরা ওই যে ফার্মাসির দোকানে গেলেও দেখবে যে ফ্যাট গুলো সেগুলো, তারপরে তোমরা স্টেশনারি দোকানে গেলেও বললেই দিয়ে দিবে। এটা কি শনিবারে হবে এবার? এখন না, ওনার স্কেজুয়াল আমি এখনো পাইনি, উনি অনেক বড় শিক্ষক, তো উনি চারুকলা ইনস্টিটিউশনের হেড, তো উনি আর এখনো। ওখানে যদি আর্ট ক্লাসটা করতে চাই তাহলে কিভাবে করব? আর্ট ক্লাস তোমাদের তো বলছি, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ, তোমরা যে গ্রুপে আছো, কেউ 31 ব্যাচে আছো, কেউ 32 ব্যাচে আছো, কেউ স্কলারশিপ ব্যাচে আছো, ওই ব্যাচে তোমরা যেরকম মেসেজ লিখো না, ওখানে শুধু তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখো। এরপরে তোমাদের নিয়ে একটা আলাদা গ্রুপ করা হবে। ওকে স্যার। ওকে, এরপরে কে কি বলতে চাচ্ছ বলো? আর মনে হয় কারো কোশ্চেন নেই, রাইট? ওকে, আনিফা, আনমিউট ইউরসেলফ। বলো আপু, কি বলো? আচ্ছা, ভয় পাচ্ছ কেন, কথা বলো। কি অবস্থা, ভালো আছো তুমি? আনমিউট করলে কেন? মিউট করেছো কেন, আনমিউট করো। ওকে, ঠিক আছে, তুমি ভালো থেকো। কি বলতে চাচ্ছো বলো। ওকে, তুমি হয়তো শরম পাচ্ছো, ঠিক আছে, আগামীকালকে তুমি কথা বলো। হ্যাঁ আলভি বলো। ও, তুমি হচ্ছে আর্ট দেখাতে চাচ্ছো, হ্যাঁ ঠিক আছে, বাড়ি বানিয়েছো, ওসাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা কি ফুলদানি বানিয়েছো, রাইট? দেখো আনিফা কত সুন্দর আর্ট পারে। তো এখানে যারা আছো তোমাদের আর্ট গুলো ওসাম, সবার আর্ট অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, এক্সিলেন্ট ওয়ার্ক।
ইয়াসিন, ইয়াসিন বলো, কি বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আগামীকালকে ক্লাস হবে। আচ্ছা স্যার, সবাইকে তুমি দেখাচ্ছি। আর্ট দেখাতে চাচ্ছ? ওয়াও, ওকে, ব্রিলিয়ান্ট ওয়ার্ক, খুব সুন্দর হয়েছে। এটাকে রং করবে, তাহলে আরো দেখতে ভালো লাগবে। ওকে, কালার করবে। জি স্যার। ঠিক আছে, ভালো থেকো। এরপর হচ্ছে রাহেলা। ওকে, বলো, কিছু বলতে চাচ্ছ? রাহেলা খানম, কিছু বলতে চাচ্ছ কি আপু? না, কিছুই না। ওকে, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, মালিহা বলো। আপনি যে রেজাল্টটা দিয়েছিলেন সেখানে লেখা ছিল মালিহা ওয়ান। আমার ব্যাস 31 নাকি ওয়ান? আমার হ্যাঁ, কি তুমি ব্যাস? ওটা, তুমি ওটা তুমি। তুমি কি থ্যাংক তুমি ইউ। হ্যাঁ, তুমি তো পাঠিয়ে দিয়েছো। গিফট 3-4 দিনের ভিতরে পেয়ে যাবে। ওকে স্যার, ওকে। থ্যাংকস আ মিলিয়ন। হ্যাঁ, মাহি একরাম বলো। স্যার কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকে তোমাদের ক্লাস বৃহস্পতি শুক্র শনি। বৃহস্পতি শুক্র শনি 7টা 15 থেকে। তাহলে শনিবার দিন কি ক্লাস হবে? এবার তো বুধবারে ক্লাস করাইছেন। বুধবারে ক্লাস করেছি, হয়তো একটা ক্লাস মিস গিয়েছিল, আমি অসুস্থ ছিলাম। গত শনিবারের ক্লাস, সেই ক্লাসটা বুধবারে নিয়েছি। বুঝতে পেরেছো? ও, আর তোমাদের জি বুঝতে রেগুলার পারছি। রেগুলার ক্লাস হচ্ছে বৃহস্পতি শুক্র শনি। বৃহস্পতি আচ্ছা, স্যার, তোমরা সবাই বাংলাদেশের তো- ইতিহাস তোমরা সবাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে তোমাদের নাম আমাদের, তোমরা যে যে গ্রুপে আছো সেই গ্রুপে দিয়ে দাও। যে স্কলারশিপ ব্যাচে আছো সেই গ্রুপে দিয়ে দাও, যে 31 ব্যাচে আছো সেই গ্রুপে দিয়ে দাও, 32 ব্যাচে থাকলে 32 ব্যাচে দিয়ে দাও। আমরা ওখান থেকে তোমাদের আর্ট আর্ট ক্লাস ওখান থেকে আলাদাভাবে নিয়ে নিব। ওকে। হুমায়রা, হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছো আপু? স্যার আমরা আর্টে কি ধরনের রং ব্যবহার করব? আর্ট সম্পর্কে তো আমি কিছু জানি না, উনি সব বলে দিবে তোমাদের। কি কি রং ব্যবহার করতে হবে, কি কি নিতে হবে, সবকিছু উনিই বলে দিবে। ওকে। তো আজকে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। ওকে ওকে ওকে, আরেকজন আর আছে, শাহরিয়ার। হ্যাঁ বলো। স্যার আর্ট হ্যাঁ বলো, নতুন যারা আছে তারা কোন বেছে? ক্লাস আচ্ছা, কখন হবে? আপনি 8-এর ক্লাস 7টা 15 থেকে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে। আগে তোমরা হচ্ছে বারবার করে তো বলছি, ভাইয়া আপু সবাই শোনো, 8-এর ক্লাস 7টা 15 থেকে হবে। কখন হবে কি হবে সকল আপডেট গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই কারণে আমি বারবার করে বলছি, তোমরা যে যে গ্রুপে আসো সেই গ্রুপে তোমার নাম এবং তোমার আব্বু আম্মুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও। এবং যারা নতুন আসো, তোমরা কোথায় আসো? তোমরা তো যে কোনো একটা গ্রুপেই আসো, রাইট? যেই গ্রুপে আসো সেই গ্রুপে তোমরা তোমাদের নাম এবং তোমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটা দিয়ে দাও। ঠিক আছে স্যার। আই হোপ সবার কথা বলা শেষ, আর কেউ কিছু বলতে চাচ্ছে না। যারা নতুন, সাকিব, আচ্ছা সাকিব ভাইয়া দেখি, সাকিব তুমি হচ্ছে আনমিউট করো তো। তুমি কোন ক্লাসে, তুমি হচ্ছে কোন গ্রুপে আসো? সাকিব তো চলে গেছে। ওকে, সমস্যা নেই। এখন আমি আবার বলছি, দেখো। হ্যাঁ, প্রিন্স হাওলাদার বলো। স্যার, জি বলো। স্যার ওই যে ড্রয়িং ক্লাস যদি 6-7 হয় তাহলে এই ক্লাস কখন হবে? 8-এর ক্লাস ওইটার দেরি আছে। ওকে, আমরা এখন থেকে তোমাদের ওখানে নিয়ে নিচ্ছি। 8-এর ক্লাস যখন হবে তখন তোমাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে। কারণ একবারে তো ওকে স্যার। সবকিছু করা যাবে না, অনেক চাপ হয়ে যাবে। আর উনি হচ্ছে একটা অনেক বড় মাপের শিক্ষক। এই কারণে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, পরে যেন সমস্যা না হয়। ওকে স্যার। তৌফিক বলো। হ্যাঁ, তৌফিক বলো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম।
স্যার, হ্যাঁ বলো। আমরা আমি কি আর ক্লাস না করলেও ইংলিশ ক্লাস কি হবে? জি। স্যার, আমি একটা ড্রয়িং করেছি। হ্যাঁ, অসাম হয়েছে, রাইট। থ্যাংক ইউ। এটাতে তুমি রুম করে নিও, তাহলে আরো ভালো হবে। ওকে তৌফিক, এক্সিলেন্ট ওয়ার্ক, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। হ্যাঁ শাফিন, শাফিন তুমি আনমিউট করো। আমি তো বারবার করে বলছি তুমি আনমিউট করো। এখন আনমিউট না করতে পারলে আমি কি করব বলো? ওকে শাফিন, হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো ভাইয়া? আমার আম্মু কথা বলবে। হ্যাঁ বলো, বলেন ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আজকে যে মায়ের প্রেজেন্টেশনটা দিয়েছেন, এইটা তো ওর জন্য অনেক বড় হয়ে যায়, কারণ ও তো নার্সারিতে পড়ে। আচ্ছা ম্যাম, ওর জন্য শুধু এইটুকু মানে মাই ড্যাড এটা দিতে হবে না। ও বলবে যে ওয়ান ক্লাব ওয়ার্ড, খ্যাপ, এরপরে টু ক্লাব ওয়ার্ডস, ও, ফাদা, মানে ও যতটুকু পারে ততটুকুই ওর দ্বারা করে নিবেন। হ্যাঁ, আর তারপরেও স্যার যে মানে আগের যে পড়াগুলা সেগুলা মনে করেন যে ও দেখে দেখে ভালো পারে, কিন্তু ছোট তো না দেখে বলতে কষ্ট হয়, পারে কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার সময় একটু নার্ভাস। আচ্ছা ওকে, এই নার্ভাসনেস আজকে হচ্ছে না। ওকে দ্বারা 30টা ভিডিও বানান 30 দিনে। আপনি 30 দিন পরে দেখবেন শাফিনের কেমন উন্নতি হচ্ছে। সে, আপনি স্যার, চিনতে পাবেন না। দেখেন এরকম করে আপনি হচ্ছে এই খাতাটা এরকম ভাবে সামনে ধরে রাখবেন। সে দেখে দেখে বলল, কিন্তু তার ক্যামেরা ভাই সাইটা কমে গেল, এখানে লেখা আছে দেখে দেখেই বলল। ওকে এটাই বলতে যে ও দেখে দেখে বললে হবে কিনা, কারণ ও না দেখে মানে ক্যামেরার ম্যাম, বাদে আমি চাচ্ছি আপনাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট হইতে, এটা তো হচ্ছে কম্পিটিশন না। দেখে দেখেই বলুক, সে হাতে নিয়ে বলুক, দেখে দেখে বলুক, এখানে ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। তাকে দিয়ে ক্যামেরা ভীতিটা কমান, তাকে দিয়ে পাবলিক স্পিকিং করান। দরকার হলে তাকে ছাদে নিয়ে যান, গিয়ে সেখানে প্রেজেন্টেশন করুক। দরকার হলে যেখানে 10-12 জন বাচ্চা আছে সেখানে গিয়ে দেখে দেখেই বলুক। এতে করে আমরা যে মানুষের সামনে গিয়ে কথা বলতে পারি না, সেটা তার ভয় ভীতিটা আস্তে আস্তে কেটে যাবে। জি, বুঝতে পেরেছেন? এবং প্রতিদিন একটা করে ওয়ার্ড হইলেও তাকে প্রেজেন্টেশন দেওয়ান। এবং সে নিজেই দেখবে যে আরে আমার তো উন্নতি হচ্ছে অনেক ভালো, সে নিজেই বুঝতে পারবে। কালকের প্রেজেন্টেশন গুলো রেডি, কিন্তু ও ও বলতে পারে নাই। ওকে ওকে, নো এটা প্রবলেম ম্যাম। আমি আবারও বলছি, আপনারা যারা প্রেজেন্টেশন পুরাটা দিতে পারবেন না, অর্ধেক দিবেন। অর্ধেক না দিতে পারলে 1 লাইন দিবেন, কিন্তু এভরিডে অবশ্যই দিবেন। থ্যাংক ইউ। ওকে। সো আমি মনে হয় সবার কোর্সের নিয়ে ফেলেছি। আর কেউ কিছু বলতে চাচ্ছো? রেইজ ইওর হ্যান্ড। ওকে ওকে, লিভ, ইউ ক্যান লিভ নাও। হ্যাঁ রিদা বলো। স্যার, হ্যাঁ বলো। আমি একটা আবৃত্তি করতে চাই। ওকে নাও, তুমি কি আবৃত্তি করতে চাও, আমরা শুনতে চাই, করো। কোনটা বলবো? আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি লিচু চুল। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের কাল পুকুরে, হাবুদের ডাল কুকুর, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, উঠতে না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে গাছে গজে চড়েছি, ছোট ডাল ধরেছি, ও বাবা মরার পরে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আর বেটা ভাই বড় না। আটকে গিয়েছে, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, এক্সেলেন্ট হয়েছে সবাই। রিদার জন্য একটা হাততালি দাও। এক্সেলেন্ট। সো ওকে, আর কেউ কিছু কি বলতে চাচ্ছো? আচ্ছা, আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা হচ্ছে কোনো গ্রুপে অ্যাড নেই তারা হচ্ছে আমাকে, আমার এই তো এই নাম্বারে হচ্ছে সবাই
এই নাম্বারে সবাই হচ্ছে আমাকে পাঠিয়ে দেন। হুম, এভরিওয়ান। এটা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমাদের নাম এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠিয়ে দিও, ওকে? তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও এখান থেকে। ওকে, গুড নাইট এন্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এভরিওয়ান। সবাইকে আমি আনমিউট করে দেই, আমরা হচ্ছে সবাইকে কথা বলার সুযোগ দিয়ে চলে যাই। ওকে, গুড নাইট এন্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে, Love you and leave you. লাভ ইউ দিদি। ঠিক আছে, আগামীকালকে দেখা হবে।